আমাদের দেশের কিছু মানুষ বা কিছু মিডিয়া বলতেছে এখন যে আমরা নাকি স্বাধীন হয়েছি। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। স্বাধীন কেমনি হয়েছে? যে একটা গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্ট চলে গেছে, এখন আমরা স্বাধীন হয়েছি। এই কথাটা ভুল, এই কথাটা সত্য নয়। কেন নয়? তার কারণ হলো, কোথাও যদি স্বাধীনতা অর্জন হয়, তাহলে এই স্বাধীনতার ফলাফল যদি কিছু লোকে ভোগ করে, বাকিরা যদি বঞ্চিত হয়, তাহলে এটারে কি স্বাধীনতা বলা যায়? না। মক্কা যখন বিজয় হইল, মানুষ তখন স্বাধীন হয়েছিল, প্রকৃত স্বাধীন। কেমন ছিল? বুখারীতে আসছে, রাসূল বলছেন, খায়রুল কুরুনি কারনি। পৃথিবীতে যত শাসকের হাজির হয় নাই যে মক্কা বিজয়ের পরে আমাদের উপরে মুসলমানেরা অত্যাচার করেছেন, এমন একটা দৃষ্টান্তও কি আছে? বিজয় আপনি কিভাবে উদযাপন করবেন? ইসলামের ভিতরে বাজি ফুটাইয়া, মানুষের দোকানপাট লুট করে, গাড়ি ঘোড়া জ্বালাইয়া বিজয় উদযাপন করা এটা হারাম, এটা ইসলামে জায়েজ নাই। তো বিজয় আপনি উদযাপন করবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন, তোমাদের যখন কোনো ব্যাপারে বিজয় আসে, তিনটা কাজ করবা। ফাসাব্বি, এক নম্বরে তাসবিহ পড়বা কার? বিহামদি, প্রশংসা করবা কার? আস্তাগফিরহু, ক্ষমা চাইবা কার কাছে? এই তিনটার একটাও আমরা এই অবস্থায় দেখতে পাই নাই। তাহলে বোঝা গেল এটা বিজয়ের আনন্দ হতে পারে না, বরং এটা হচ্ছে প্রতিহিংসা। তবে মনে রাখবেন, কেউ যদি আপনার উপরে অত্যাচার করে, অত্যাচার করার পরে আপনি যদি সুযোগ পাইয়া আবার তার উপরে অত্যাচার করেন, আপনি তখন আর মাজলুম থাকলেন না, আপনিও তখন জালেম হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? আপনি আমার উপরে অত্যাচার করলেন, এখন আপনি যখন দুর্বল হইলেন, আমি আবার উল্টো আপনার উপরে অত্যাচার শুরু করে দিলাম, তাহলে আমি কি আসল জায়গায় আছি না আমিও জালেমে পরিণত হয়েছি? কোন অত্যাচারীর অবস্থা দেখে আপনি অত্যাচারিত হতে পারবেন না, বরং আপনাকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে অত্যাচার করলে তো এমনটাই হবে আমার সাথে। যদি শিক্ষা না নেন, বুঝতে হবে আপনি আরো বড় জালেম হয়ে গেছে। আপনি মক্কা বিজয়ের ইতিহাস জানেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। রাসূল কি ইচ্ছা করলে যারা রাসূলকে মক্কা থেকে বের করে দিছিল তাদের বাড়িঘর ভাঙাইতে পারতেন না? একজনের উপরেও কি অত্যাচার হয়েছে? তাহলে আমার দেশে কি হইতেছে এগুলা? আপনি এই দেশটাকে স্বাধীন বলবেন তখন, খুব মনোযোগ দেন, আপনি এই দেশটাকে স্বাধীন বলতে পারবেন তখন যখন একজন হিন্দু লোক রাস্তায় দাঁড়ায়া বলবে আমি নিরাপদে আছি। যখন একজন হিন্দু বলবে আমি নিজে নিরাপদে আছি, আমার মেয়েটা নিরাপদে আছে, আমার স্ত্রী নিরাপদে আছে, আমার বাড়িঘর নিরাপদে আছে, আমার মন্দির নিরাপদে আছে, আমাদের মূর্তিগুলা নিরাপদে আছে, তখন বুঝবেন দেশ স্বাধীন হয়েছে। আপনি নিজেকে স্বাধীন বলবেন তখন যখন প্রত্যেক গলির গলির দোকানদারেরা বলবে আগে চাঁদা দেওয়া লাগতো, এখন দেওয়া লাগে না। কিন্তু আগেও চাঁদা দেওয়া লাগতো, এখন আবার নতুন করে আরেক পার্টি চাঁদা নিতে আসে। এটাকে স্বাধীনতা বলে না, বরং এটাকে বলা হয় সুতার জাল ছিন্ন করে নিজেদেরকে লোহার জালে আটকায় দেওয়া। আগুন জ্বালায়া দেওয়ার নাম স্বাধীনতা নয়।
কারো বাড়িঘর জ্বালায় দেওয়ার নাম স্বাধীনতা নয়। স্বাধীনতা কি? প্রত্যেকটা মানুষ নিরাপদে যার যার জায়গায়। স্বাধীনতা দেখতে চাইলে আফগানিস্তানের দিকে তাকান। কথা বুঝেন না? কোথায় কোথায় স্বাধীনতা দেখতে চাইলে আফগানিস্তানের দিকে তাকান। আফগানিস্তান যখন স্বাধীন হলো, কিছুদিন আগে আমেরিকার কবল থেকে মুক্তি পেল, হাজার হাজার মানুষেরা বিমানে ওঠার জন্য পাগল হয়ে গেছিল। তারা মনে করছে দেশে থাকলে আমাদেরকে হত্যা করা হবে। কিন্তু হুজুরেরা আফগানিস্তানে ক্ষমতায় আসলে, তারা ক্ষমতায় আসার পরে একটা লোকের উপরে অত্যাচার হয়েছে, কেউ প্রমাণ দিতে পারে নাই। যার কারণে আফগানিস্তানের অর্থনীতি এখন পৃথিবীর উপরে মাথা উঁচু করে দাঁড়ায় আছে। দেশটাকে আপনি একা গড়তে পারবেন? সবাইকে লাগবে কিনা? সুতরাং স্বাধীন হবেন তখন যখন ফলের দোকানদার বলবে আমাকে আর এখন চাঁদা দেওয়া লাগে না। স্বাধীনতা হবে তখন যখন একজন মুরগি দোকানদার বলবে আমি এখানে দোকানদারি করে আমাকে চাঁদা দেওয়া লাগে না। স্বাধীন হবেন তখন রাস্তার মোড়ের মোড়ের দোকানদারেরা বলবে আমাকে চাঁদা দেওয়া লাগে না। স্বাধীন হবেন তখন শহরে সিটি কর্পোরেশনে বাড়ি করতে গেলে যখন তাকে কেউ বাধা দিবে না, তার কাছ থেকে চাঁদা চাইতে আসবে না, তখন বুঝবেন আপনি স্বাধীন। এর আগে স্বাধীন হওয়ার কোনো সুযোগ, বলার কোনো সুযোগ নাই। এখনো স্বাধীন হন নাই, লাফায়েন না। অস্ত্রাগারের সবগুলো অস্ত্র লুট হয়ে গেছে। গতকালকে আমরা এসপি সাহেব এবং ডিসি সাহেবের সাথে দেখা করার জন্য গেছিলাম। সেখানে যে শুনলাম এসপি সাহেব আমাদেরকে বললেন সব অস্ত্র লুট হয়ে গেছে। ফেরেশতারা অস্ত্রগুলি লুট করে নাই, এই অস্ত্রগুলা লুট করেছেন ওই ধরনের দুর্বৃত্তরা যারা ভবিষ্যতে বাংলাদেশের মানুষের সম্পদ ডাকাইতি করার জন্য অস্ত্রগুলা তারা লুট করেছে। তাহলে আপনি কিভাবে বলেন আপনি স্বাধীন? আপনি কখনো কেউ কারো উপরে অত্যাচার করলে এটা স্বাধীনতা হতে পারে না। যে অপরাধ করে তাকে শাস্তি কে দেয়? আপনাদের এই মসজিদে নয়, সারা বাংলাদেশে অসংখ্য বক্তৃতায় বলেছিলাম, কেউ যদি কারো উপরে জুলুম করে আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি দিবেনই। কথা কি ঠিক বলছিলাম? শাস্তি হয়েছে না? শাস্তি হয়েছে কিনা? তাহলে আপনি শাস্তি দিতে যান কেন? আল্লাহর শাস্তি কি আপনি যথেষ্ট মনে করেন না? আপনি কি আল্লাহর চেয়ে বেশি বুঝেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার কলেজার ভাইয়ারাম, কত বড় শাস্তি আল্লাহ পাক দিচ্ছেন আপনি একটু চিন্তা করে দেখেন। 16 বছরের শাসক, কয় বছর? এটা যিনি চলে গেছেন তার বিরুদ্ধে আমার বিশদ গান আপনাকে শিক্ষা দিচ্ছি আমি। আপনি কেন সাবধান হন না? দুপুর বেলা খাবার রান্না করছে, খাবার রেডি, টেবিলে একটু পরে খাবে। রান্না শেষ, খবর আসছে আপনি আর 45 মিনিট থাকতে পারবেন। কয় মিনিট? আপনি এর বেশি 1 মিনিটও সময় পাবেন না, এখান থেকে আপনাকে চলে যেতে হবে। তা আপনি বুঝেন না কেন যে জুলুম করলে এভাবেই আল্লাহ দুনিয়াতে শাস্তি দেয়? আপনি শাস্তি দিতে যান কেন? আপনি তাকে গালি দেন কেন? আপনি তাকে নিয়ে উপহাস করেন কেন? বরং আপনি শিক্ষা নেন যে আল্লাহ তুমি আমারে জুলুমবাজ বানায়ও না, বরং আমি যদি জুলুম করি আমারও এই দশা হতে পারে। ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, পড়েন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ কি বলতেছে কোরআনের মধ্যে? আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, নবী গো আপনি বলেন হে আল্লাহ রাজত্বর মালিক তুমি, তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করো, যাকে চাও তুমি রাজত্ব তার থেকে কেড়ে নেও, তুমি যাকে চাও সম্মানিত করো, তুমি যাকে চাও অপমানিত করো, তোমার হাতেই সকল কল্যাণ। আল্লাহ তোমার উপরে ক্ষমতার বান আর কেউ নেই। মনোযোগ আছে আপনাদের? ক্ষমতা কার? ক্ষমতা কার? আল্লাহ। এই জন্য জুলুম করেন না।
জুলুম করেন না। ফেরাউন জুলুম করেছে, লাঞ্ছিত অপমানিত হয়ে পানিতে চুবানি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নমরুদ জুলুম করেছে, জুতা পিটা খায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী হয়ে আছে। আমরা হুজুরেরা কত চিল্লাই, কত বুঝাই, মানুষের উপরে জুলুম করেন না, জুলুম করলে শাস্তি পাওয়াই লাগে, সেটাও দেখা দিছে কে? আচ্ছা, আপনি কি চিন্তা করতে পারেন, আপনি কি চিন্তা করতে পারেন নিজের লালন পালন করা মুরগি, হাঁস, মাছ দেখছেন না আপনারা? কিচ্ছু আছে? কিচ্ছু আছে? আচ্ছা, যারা এগুলো নিয়ে গেল তারা কি ভালো মানুষ? এরা কোথায় থেকে আসলো? এরা তো ছাত্র ছিল না, এরা তো আন্দোলনকারীও ছিল না, বরং দুর্বৃত্তরা এভাবে উত পেতে থাকে শিয়ালের মতো। এরা কখনো সিংহ হতে পারে না, এরা কখনো বীর হতে পারে না, এরা চোরের গোষ্ঠী চোরেই থাকে। এরা মূলত এভাবে উত পেতেছিল, যখন সুযোগ পাইল তখনই চুরি ডাকাতি শুরু করে দিল। এদেরকে প্রতিহত করা আমাদের দায়িত্ব। থানার অস্ত্রগুলা লুট হয়ে গেছে, আপনাদের দায়িত্ব। কোথাও যদি খবর পান, এটা থানা পুলিশকে খবর দিবেন যে এখানে অস্ত্রওয়ালা আছে। দুর্বৃত্তকে কখনোই আপনি প্রশ্রয় দিয়েন না। যদি দেন তাহলে আপনার উপরও দুর্বৃত্তর আক্রমণ হওয়ার সম্ভাবনা। দালাল কখনো আপন হয় না। অনেকবার বলছিলাম গরুর বাজারে দালাল আছে না? কথা কন না কেন? দালালের ক্ষমতা গরুর বাজারে কম না বেশি? বেশি। হেতের বাপসাবে মনে হয় পুরা বাজারের গরু তার। বেচতেও হেতেরে লাগে, কিনতেও দালাল লাগে। আচ্ছা, আপনি বলেন তো, একটা দেশের প্রধানমন্ত্রী 16 বছর ক্ষমতায় ছিলেন, তার আশেপাশে যারা গেউ গেউ করতো হাড্ডি খাওয়ার জন্য, এখন তারা কই? আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি, আমি সব সময় মাজলুমের পক্ষে। গত জুমায়ও বলছিলাম। কার পক্ষে? আজকে যারা দুর্বল হয়েছে, আপনি তাদের উপর অত্যাচার করতে পারেন না। কারণ এক কথায় বুঝাই দিলাম, সে আপনার উপরে অত্যাচার করলো, আপনিও যদি উল্টা তার উপরে অত্যাচার করেন, তো তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য আছে না? তাহলে আপনি যে ভালো, আপনি বুঝাইলেন কেমনে? আপনি ক্ষমা করে দেন, আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। এ ওয়াদা কার? আপনি কি চিন্তা করতে পারেন? মাত্র 45 মিনিট, মাত্র 45 মিনিট রান্না করা খাবারগুলি টেবিলের উপরে পড়েছিল। এগুলা যায় দুর্বৃত্তরা বসে বসে খাইছে। তোদের লজ্জা আছে? আমোদ ফুর্তি করার বিষয় ছিল না, শিক্ষা নেওয়ার বিষয় ছিল যে যারা মানুষের উপর অত্যাচার করে, আল্লাহ তাদের সাথে যুগে যুগে এমন আচরণই। আপনাদের মধ্যে অনেকে আছেন খালি বলছেন হুজুররা ওয়াজ করে, জুলুম করলে আল্লাহ নাকি শাস্তি দিবে। কবে দিবে, কবে দিবে, কবে দিবে বলছেন না আপনারা? এখন বলেন দিছে কে? আমার আপনার ধৈর্য নাই। কিন্তু আপনি আমি যেটা এখন করতেছি, এটা কি? এটা কি? একটা দেশের মূল কেন্দ্রবিন্দু আইন প্রণয়ন করার যে কামরা, সেই সংসদ ভবন, সেখানে বসে তুই সিগারেট খাস? দেখছেন না আপনারা? প্রত্যেকটা চেয়ার ভেঙে চুরমার করে দিছে, রাষ্ট্রীয় সম্পদ। আর আপনি মনে মনে খুশি হয়েছেন? আপনি কিসের খুশি হয়েছেন? আপনি তার 14 গোষ্ঠী বিক্রি করলে একটা সংসদ ভবনে শেয়ারের দাম দেওয়া যাবে না, হেতে শেয়ারে বইয়ে সিগারেট খায়। এই জুলুমের বিচারও কি একদিন? এই জন্য খবরদার, এই পয়েন্টে আমার কথা শেষ। শিক্ষা নেন। কারো উপর অত্যাচার করলে, ইসলামের সাথে দুশ্মনী করলে, আলেম ওলামার সাথে বেয়াদবি করলে, কিন্তু আপনি উল্টো অত্যাচার করতে যাই, এটা আপনি থামেন, স্টপ। মানুষের সম্পদ লুণ্ঠন করেন না, আপনি ডাকাইত হয়ে গিয়েছেন।
আপনি এখন মুছে তেল দিতেছেন ক্যান্টনমেন্টের সাবের বাজারের সাদাবাজিটা কিভাবে দখল করা যায়। আপনি এখন মুছে তেল দিতেছেন ওই যে রাজগঞ্জ তারপরে রানীর বাজারের ব্যবসায়ীদের কিভাবে কন্ট্রোল করে সাদাবাজি করা যায়। আপনি এখন মুছে তেল দিতেছেন কাউরান বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে কিভাবে চাঁদা নেওয়া যায়। আপনি ডাকাত, আপনি শিয়ালের গোষ্ঠী, আপনি কখনো বীর হতে পারেন না। আপনি চোর। এতদিন কোথায় ছিলেন আপনি? এতদিন কোথায় ছিলেন? দেখবেন সুদিনে ছবি তোলনের লেগে সামনে আইসা দাঁড়ায়। কথা কি ঠিক বলি নাই? দুর্দিনে যারা একটা কথা বলার সাহস পায় নাই, এখন ধাক্কায়া ক্যামেরার সামনে এসে দাঁড়াইবো। দেখবেন তোর কপালে থুতু মারি আমি বেড়া। জ্বালাও পোড়াও এটা কখনো ইসলাম সমর্থন করে নাই। আমার কলেজার ভাইয়েরা, যারা জ্বালাও পোড়াও করেছেন তাদের জন্য কোরআনের আয়াত শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, চোখের খেয়ানত যদি করো, চোখের ইশারা দিয়েও যদি কারো ক্ষতি করো, সেটাও আমার কাছে রেকর্ড করা আছে। মুস্তাক ভাইয়ের অনেক ক্ষমতা। এখন মুস্তাক ভাইয়ের বিরোধী গোষ্ঠী দুর্বল। উনি এখন মুখ দিয়া কয় না হামলা চালা, উনি চোখ দিয়ে এমনি ইশারা দিছে। মুস্তাক ভাই দিছে, আবার এটা বলি নাই, বুঝার জন্য বলি। কথা কি বুঝতেছেন? চোখ দিয়ে কি দিছে? আল্লাহ পাক বলেন, এটাও আমি রেকর্ড করে রাখছি। আমি মোল্লা নাজিম অত্যাচারিত। এখন আমার বিরোধী দল যারা আমার উপর অত্যাচার করেছেন তারা দুর্বল। আমি যদি চোখ দিয়া ইশারা দিয়া কাউকে লেলায়া দেয়, আল্লাহ বলেন এটাও আমি রেকর্ড করে রাখছি। একথা মোল্লার না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আদালতে প্রত্যেকটা জুলুমের বিচার করা হবে। আলিয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেন, প্রত্যেক ব্যক্তিকে তার অর্জন অনুসারে প্রতিদান দেওয়া হবে। একজন জুলুমবাজকেও ছাড়া হবে না। প্রত্যেকটা জুলুমের হিসাব দিতে হবে কার কাছে? প্রত্যেকটা জুলুমের বিচার আল্লাহর আদালতে হবে, এক বিন্দুও ছেড়ে দেওয়া হবে। তো যারা জুলুম করছে তাদের বিচার তো দুনিয়াতে একবার হয়েছে, আবার আখেরাতেও বিচার। কথা বুঝেন নাই? আখেরাতে বোধহয় বিচার হবে না, শাস্তি তো সে পাবে। আপনি অপেক্ষা করেন, আপনি ধৈর্য ধরেন। জ্বালাও পোড়াও এটা কখনো মুমিনের কাজ হতে। মুসা আলাইহিস সালামকে বিজয় দিছিলেন কে? উনি কি জ্বালাও পোড়াও করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দিছে কে? তো সাহাবায়ে কেরাম কি জ্বালাও পোড়াও করছিল? আপনি কেন করেন? আপনি তাদের নিরাপত্তা দিবেন। আপনি তাদের কি নিরাপত্তা না দিয়ে উল্টে আপনি লেলায়া দিতেছেন। হোমকের দোকান, হোমকের বাড়ি দখল করার জন্য আপনি পাগল। আপনি তো ডাকাইত, আপনি তো ডাকাইতের বাপ। এটা করা যাবে, এটা প্রতিহত করতে হবে, এটা প্রতিহত করতে হবে। আরে বাপরে, ছাত্ররা আন্দোলন কইরা স্বাধীনতা আইনা দিল, আরেক দলে যায় চুরি ডাকাইতে শুরু করছে। কালকে দেখলাম ঢাকা ভার্সিটির আমার এক বোন, সে বলতেছে 15 দিন যাবত রাস্তায় ছিলাম আপনারাই ডাকাইতি করার জন্য। আমি নিজে দেখেছি লুটতরাজ কিভাবে করছে, কিভাবে আগুন দিছে। আমি নিজে বারান্দায়, আমি বাইর হই নাই ঘর থেকে, আমার কষ্টগুলা বললাম, বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দেখছি কিভাবে জ্বালাইছে। এই লোকগুলার একটাও আন্দোলনে ছিল না, রাতারাতি দল পাল্টাইছে, রাতারাতি দল পাল্টাইছে। প্রত্যেকটা জুলুমের বিচার হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। এই জন্য খবরদার কারো উপরে জুলুম করেন না। 2 নাম্বার গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য অপেক্ষা করছে আমার কলিজার ভাইয়েরা। দেখেন, দুনিয়াতে বিপদে পড়লে কেউ কারো পাশে থাকে না। রাজনীতিবিদ বলেন, কর্মী বলেন, নেতা যখন বিপদে পড়ে যায় কর্মীদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ইব্রাহিমের 21 নম্বর আয়াতে আপনাদেরকে
পঙ্খানুরূপে বুঝাই দিছে, বান্দারে দুনিয়াতে যেই নেতার পিছে তুমি দৌড়াও, যেই নেতা তোমাকে জ্বালাও পোড়াও করতে বলে, যেই নেতা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমে বাধা দেয়, তুমি যে তাদের পেছনে দৌড়াও, বিপদে পড়ে দেখো দুনিয়াও তো তাদেরকে পাবা না, আখেরাতেও তারা তোমার কোনো কল্যাণ করতে পারবে না। ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে নেতাদের কাছে দৌড়ে অনুসারীরা যাবে, নেতার কাছে কর্মীরা যায় বলবে, নেতা তুমি ছিলে আমাদের আদর্শ, তুমি ছিলে আমাদের নেতা, তুমি জ্বালাইতে কইলে আমরা জ্বালাই দিতাম, তুমি ভাঙতে বললে আমরা ভাঙতাম, আজকে তো আল্লাহর আদালতে ধরা পড়ে গেছি, ও নেতা তুমি আজকে আমাদের একটু বাঁচায় দাও। কথা কি শুনতেছেন? মনোযোগ আছে? কর্মীরা নেতাকে বলবে, ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুন। ও নেতা তুমি জ্বালাইতে কইলে জ্বালাই দিতাম, তুমি পোড়াইতে কইলে পোড়াই দিতাম, তুমি হামলা দিতে বলে হামলা দিতাম, তুমি মামলা দিতে বলে মামলা দিতাম। ও নেতা আজকে কি তুমি একটু উপকার করতে পারো না? আমরা তো আল্লাহর আদালতে ধরা পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আল্লাহ বলেন সেদিন নেতারা বলবে, আমাদের কাছে হেদায়েত থাকলে তোদেরকে হেদায়েত দিতাম, আমরাও ছিলাম গোমরা, তোরাও ছিলি গোমরা, আজকে সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে তোদের জন্য আর আমাদের জন্য আযাব খাওয়া ছাড়া, ধৈর্য ধরা ছাড়া আর কোনো রাস্তা নাই, কেউ কাউকে উপকার করার ক্ষমতা নাই। কোথায় থাকে কর্মীরা? এত কর্মী, এত নেতা, বিপদের সময় কোথায় ছিল তারা? আবার এত কর্মী এত নেতা ফালাইয়া উদাও। কথাকে বুঝতেছেন? একতরফা বুঝছেন না, ভালোভাবে বুঝছেন, একতরফা মনে করেন না। নেতা নিজের চিন্তা, তো দুনিয়াতেই যদি নিজের চিন্তা হয়, আখেরাতের অবস্থাটা কি হবে? আল্লাহ পাক বলছেন এখানে, নেতারা সেদিন বলবে, লাউ হাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আমাদের কাছে তো হেদায়েত ছিল না, যদি থাকতো তোরে আমি হেদায়েত দিতাম, আমার কাছে ছিল যেটা তোরে দিছি হেডা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। নেতারা বলবে সেদিন আমি ডাক দিছি, তুই আমার পেছনে পেছনে সুরসত। কথা বুঝেন নাই? ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি যখনই তোরে ডাক দিছি তুই আমার পিছে পিছে দৌড় দিছ, তুই তো যাচাই বাছাই করস নাই। যুবকরা, কলিজার যুবকরা শোনো, কোন নেতার পেছনে ঘোরো? নেতা নামাজ পড়ে কিনা, নেতা রোজা রাখে কিনা, নেতা আল্লাহর কথা বলে কিনা, নেতা নামাজের তালিম দেয় কিনা, এমন নেতার পিছে না ঘুরলে তুমি বিপদে পড়ে যাবা। আফসোস এই জগতের জন্য, ছাত্রদের রুমের ভিতরে পাওয়ার কথা কলম, পাওয়ার কথা খাতা, পাওয়ার কথা আইডি কার্ড, কিন্তু ছাত্রদের হল তল্লাশি দিয়ে পাওয়া যায় কন্ডম। এর চাইতে নির্লজ্জতা দুনিয়ায় কিচ্ছু হতে পারে না। কোন নেতার পিছে ঘুরস তুই, যেই নেতা রুমের ভিতরে কন্ডম লইয়া ঘুমায়? ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোরে ডাক দিলাম, তুই আমার পেছনে পেছনে আসলি, একবারও যাচাই করলি না আমার কাছে হেদায়েত আছে কিনা। কথা কি মোল্লা না আল্লাহ? যাচাই করবেন কার পেছনে যাচ্ছেন, আপনি যাচাই করে যাবেন, আন্দাজি দৌড় দিন না। দৌড়াবেন বিপদে পড়বেন, দৌড়াবেন তো বিপদে পড়বেন। বাড়িতে যে পড়বেন সূরা ইব্রাহিমের 21 এবং 22 নম্বর আয়াতটা পড়বেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা সেদিন বলবে ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমাদের কাছে যদি হেদায়েত থাকতো আমরা হেদায়েত দিতাম, আমরা ডাক দিতাম, তুই আমার পেছনে পেছনে দৌড়াইতি। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে তুইও আমার কোনো উপকার করতে পারবি না, আমিও তোর কোনো উপকার করতে পারবো না, কারণ আদালত কার। এখানে কারো উপরে কোনো জুলুম হবে না। এখন যারা বিপদে পড়ছে, আপনি সুযোগ পেয়ে হাতের বাড়ি দোকান ঘাট আপনি সব দখল করে ফেলতেছেন, তা আপনি কার খালু? আপনি ভালো হইলেন কেমনে? আপনি তো তার মতোই হইলেন। সে আপনার সাথে যা করলো আপনি তাই করলেন, তা আপনি নিজেকে ভালো বলতেছেন কিভাবে? আল্লাহ পাক বলছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তোমার উপরে যদি কেউ জুলুম করে তুমি যদি তাকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। এ ব্যাপারে কথা শেষ। কারো বাড়ি ঘরে হামলা করা, ব্যক্তিগত ঈর্ষান্বিত হয়ে কারো দোকানপাট দখল করা, বিধর্মীদের উপরে হামলা করা যাবে না। রাষ্ট্রীয় মাল নষ্ট করা, এ কথা বারবার বলেছি। আরেকজনের গাড়ির চাক্কা তুই জ্বালায় দেস, তোর বাপেরে বেচলে একটা চাক্কা কিনুন যেত না। তোর 14 গোষ্ঠীর মধ্যে একটা গাড়ি নেই, তুই গাড়ি জ্বালায় দিতেছ, তোর বিবেক আছে বেটা? এখন আসেন, কেমন বাংলাদেশ চাই? বুঝেন কথা? কেমন বাংলাদেশ চান? এটাই প্রশ্ন। কেমন বাংলাদেশ চাই? সোনার বাংলা। আমি তোমায়, সোনার বাংলা সোনার মতো হইতে হবে। তো সোনার বাংলা বানাইতে হলে সোনার মানুষও কি চোর ডাকাত দিয়া হবে না। সোনার বাংলা, কেমন বাংলাদেশ চাই? এই পয়েন্টের প্রথম কথা হলো বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই, যেখানে ধর্ম বর্ণ দল কোনো কাজে দিবে না, সব এক, সব কি সব জায়গায় সবার অধিকার এক। থানার ওসি সাহেব যারা ক্ষমতায় আছে তারা ফোন দিলে দৌড়ে আইবেন, আর যারা বিরোধী দলে আছে তারা ফোন দিলে আপনি তাকে জঙ্গি তকমা দিয়ে মামলা দিয়ে দিবেন, এমন পুলিশ আমরা চাই না, এমন রাষ্ট্র আমরা চাই না। বিচার বিভাগে আপনি আদালতে দাঁড়িয়েছেন, জামিন পাওয়া এটা আপনার নাগরিক অধিকার, কিন্তু আপনি একটা দল করেন, আপনাকে ধরে নিয়ে ফোন করে আপনার জামিন হয় না, এই রকমের আদালত আমরা চাই না। আমি এমন আদালত চাই যে আদালতে মানুষ বুক ফুলাইয়া সাহস নিয়ে যাবে যে এখানে আসলে আমি বিচার পাবো। আদালতের প্রতি যেন মানুষের আস্থা থাকে। একটা সময় আসবে আদালত থাকবে কিন্তু মামলা থাকবে না। পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে, লেখাপড়া করবেন, একটু গুগলে ঢুকবেন, পৃথিবীর অনেক মুসলিম দেশ আছে, তাদের দেশে 2 রকমের আদালত। একটা হলো শরিয়া আদালত, আর একটা হলো ব্রিটিশের আইনের আদালত। সেখানে আপনি যায় দেখেন আদালত আছে, মামলা নাই। জিজ্ঞেস করছে মামলা নাই কেন? কয় মানুষ ইনসাফ পাইতে পাইতে এমন অবস্থায় গেছে এখন আর ক্রাইম নাই, যার কারণে মামলাও নাই। গত 16 বছরে, এর আগেও যারা সরকারে ছিল, কত কোটি মামলা রাজনৈতিক কারণে হয়েছে আপনি গণে শেষ করতে পারবেন না। আপনি গণে, আমরা ছিলাম এদেশের জঙ্গি, অথচ কালকে থেকে দেখি প্রশাসনের লোকেরা আমাদেরকে দেখলে কি বুঝছেন? গতকালকে প্রশাসনের সর্বোচ্চ একজন কর্মকর্তা বলতেছে আপনারা হুজুরেরা সহযোগিতা না করলে আমাদের উপায় নাই। কি বুঝলেন? যেই জায়গায় গত 14 বছর একবারও যাওয়ার সাহস পাই নাই, সেখানে কালকে ফোন দিয়ে নিয়ে গেছে। বুঝেন কিছু? এদেশের আলেম ওলামারা কখনো অপরাধের সাথে জড়িত। আপনারা বলেন, এই যে জায়গা জমি সব দখল হইতেছে, বাড়িঘর পুড়তেছে, কোন আলেমকে দেখছেন? এটা ইসলাম।
এটাই শিখাইতে চাই আপনাদেরকে আমি। তো আমরা কেমন বাংলাদেশ চাই? প্রথম কথা হলো বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই। এখানে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই, এ কথাটা ভুল। কিসের সংখ্যালঘু? তারা আমার দেশের নাগরিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের পরের ঘটনা, আল্লাহ রাসূল বলেছেন যারা বিধর্মীদের গায়ে হাত তুলবে, বিধর্মীদের সম্পদ যারা গ্রাস করতে চাইবে, লুট করতে চাইবে, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেব। তুমি খালি নবীরে চিনছো জিলাপি খাওয়ানোর লিগা? আল্লাহ রাসূল বলেছেন যারা বিধর্মীদের উপরে আক্রমণ করবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। পৃথিবীর কোন নেতা এমন কথা বলতে পারছে? আপনি তাদেরকে সংখ্যালঘু বলতে পারেন না, তারা আপনার দেশের নাগরিক, আপনি সংখ্যালঘু বলেন কেন? এ বলাটাই তো অপরাধ। বলাটা কি? এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সব ধর্মের লোকেরা থাকবে, পাহাড়ি থাকবে, সমতল ভূমির লোকেরা থাকবে, কিন্তু তাদের পরিচয় একটাই, তারা বাংলাদেশী। বলেন তারা কি? আপনারা মুসলমান, আপনাদের কাছে এই মসজিদটা যেমন পবিত্র, হিন্দুদের কাছে তাদের মন্দিরটাও তেমন পবিত্র।